আজকে অটোক্যাডে একটা খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমাদের একটা ল্যান্ড থাকবে, সেই ল্যান্ডে আমরা কিভাবে ইউনিট করব, অর্থাৎ কয়টা ফ্ল্যাট করব, সেগুলো ভাগের পর প্ল্যানিং দাঁড় করানোর পর আপনি কিভাবে মডিফিকেশন করবেন, এটা ইজিলি আমি একটা সিম্পল আপনাদেরকে দেখাবো। সেটা হচ্ছে আমাদের এটা একটা অটোক্যাড, আমি এখানে একটা ড্রয়িং সেট আপ করে নিয়েছি যে এই ল্যান্ডটা এইরকম, একটু বাঁকা বাঁকা সিস্টেম এরকম। তো এই ল্যান্ডে আমি ইউনিট তৈরি করব। সেই ইউনিটগুলো সেই ইউনিটগুলো আপনি কিভাবে সাজাবেন, যেমন আমি এই একটা ইউনিটকে সাজাবো, সাজায় এটার মিরর করে দিব এই দিকে এবং এই দিকে, খুব একই সিস্টেম, জাস্ট এই একটা ইউনিট করলেই আমাদের এক দুই তিন, এই তিনটা ইউনিটেও হয়ে যাবে। এবং এইটা যেহেতু একটু ডিফারেন্ট, সেহেতু এইটাকে আমরা একটু এটার আদলেই সাজানোর ট্রাই করব। তো আসুন কিভাবে সেটা করি। আমি ফার্স্ট টাইম এই ওয়াল গুলো ড্র করেছি, উইন্ডো তৈরি করেছি, এবং এখানে ভার তৈরি করেছি, এর পাশে একটা টয়লেট তৈরি করেছি, আবার একটা ভার। তো আমি জাস্ট দেখাই দিচ্ছি, এইটাকে আপনি টোটালি মডিফিকেশন করবেন। ওকে, তো যাক, আমরা এই উইন্ডোটাকে কপি করে নিয়ে এখানে দিব। এই উইন্ডোটা হয়ে গেল। তো যেহেতু এই জায়গাটা একটু বাড়তি, এই জন্য এটাকে আপনি এই সব মাথাগুলো সিলেক্ট করবেন, করে এস প্রেস করে ইন্টার করে এটাকে স্ট্রেস করে এখানে এনে দিবেন এবং মোটামুটি চোখের ইশারায় এটা একটা সেন্টারে দিবেন। শেষ কাজ, এই অপ্রয়োজনীয় লাইনগুলোকে আমরা ডিলিট করব। এটা জাস্ট একটা রুমের মেজারমেন্ট দেখেছিলাম আমি, এখন এটার প্রয়োজন নাই। তো এখন যেটা করব, এই দরজাটা আমি মিরর করে এই দিকে নিয়ে যাব। শেষ, আমাদের দুইটা রুমের দরজা শেষ, এখানে দরজা শেষ। এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই লাইনগুলোকে ট্রিম করতে পারেন, টি আর ডাবল ইন্টার, ট্রিম। তাহলে অপাত্য যেগুলো লাইন আছে সেগুলো আপনি ট্রিম করে ফেলবেন। এই লাইনগুলো ব্রিক ওয়াল দেখাচ্ছে, এই লাইনগুলোর প্রয়োজন নাই, এই লাইনগুলো আমরা কেটে দেই। এই জন্য টি আর ডাবল ইন্টার করে আপনারা দ্রুত এগুলো কাটতে পারবেন, এটাতে কোনো প্রবলেম নেই। এগুলো কেটে দিতে হয় একটা ড্রয়িং এর সৌন্দর্যের জন্য। সো এগুলো একবারে ট্রিম কমেন্ট ধরে সবগুলো দেখে দেখে কাটতে থাকবেন। এখন দ্বিতীয়ত হচ্ছে আমরা যেটা করব, আমাদের কাজ এদিকে মোটামুটি শেষ, এইটার একটা দরজা দিতে হবে এবং উইন্ডো দিতে হবে। সেটা আমরা কিভাবে করব, তো আমি এর আগে যে উইন্ডো গুলো করেছিলাম ঠিক সিমিলার নিয়মে আমি দেখাচ্ছি। এটাকে আমি কপি করব। এক উইন্ডো বারবার তৈরি করার সময় আমাদের নেই, বা সময় রাখাও যাবে না, কেননা উইন্ডো এগুলো একটা কমন জিনিস, এগুলো জাস্ট কপি করে আপনি রোটেট করে মিরর করে যে কোনো ভাবে হোক আপনি আপনার মতো করে সেট আপ করবেন। এটা আমি এই লাস্টের দিকে সেট আপ করবো, কেননা উইন্ডোটাকে আমি এখানে খুব ভালোভাবে হবে বলে আশা করি। এই দিকের ওয়ালগুলোতে আমার শাওয়ার থাকবে, মিক্সার থাকবে, বিভিন্ন ভাবে অনেক টাওয়ার রেলটেল থাকবে, সব মিলে উইন্ডোটার লাস্টের দিকে ভালোভাবে আমি প্রেফার করি। এটাকে ট্রিম করে দিলাম, অর্থাৎ উইন্ডোর লেয়ারের নিচে যে লাইনগুলো সেগুলোকে ট্রিম করে। এখন একটা ডোর প্রয়োজন। এখন এই যে বাড়তি মাথাটুকু, এটার আই থিংক এটার কোনো প্রয়োজন নেই। এই জিনিসটাকে যদি আপনি এই দিকে রাখতে পারেন তাহলে বেটার। এইটাকে আমি মিরর মিরর না করে আমি এটাকে অন্য সিস্টেমে করে দেই। ইএক্স ডাবল ইন্টার করে এটাকে এক্সটেন্ড করে দিলাম। এরপরে এটাকে আপনি ট্রিম করে দেন এই মাথাটুকু, ওইটা কাটবে না, এটাকে জাস্ট ডিলিট করে দিলেই হবে। এরপরে যেহেতু টয়লেটের দরজা 30 ইঞ্চি থাকে, আমি এখানে 30 ইঞ্চি দিলাম, দিয়ে এটাকে ইএক্স দিয়ে এক্সটেন্ড করে দিচ্ছি। আবার শিফট প্রেস করব, এক্সটেন্ড থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা, এটা মনোযোগ দিয়ে শুনুন। ট্রিম থাকা অবস্থায় যদি আপনি এক্সটেন্ড করতে চান শিফট প্রেস করবেন, এবং এক্সটেন্ড থাকা অবস্থায় যদি আপনি ট্রিম করতে চান শিফট প্রেস করলেই হবে। তো আমার এখানে এক্সটেন্ড কমেন্ট আছে, এক্সটেন্ড এটা দিয়ে বর্ধিত হয়, একটা লাইন বেড়ে যায়, কিন্তু আমি এটা দিয়ে ট্রিম করব, সেটার জন্য আমাকে শিফট প্রেস করলেই হবে। আমি এটাকে এই যে এখন এটাকে আমি ট্রিম করতে পারছি। এটা একটা
ইজি ফাংশন, জাস্ট শিফট প্রেস করতে হবে, এটা অনেকেই জানে না, এই জন্য আবার কেটে দিয়ে ট্রিম কে এক্সটেন্ড করে, এক্সটেন্ড কে ট্রিম করে বিভিন্ন একটা ফাংশন করে আর কি, সেটা প্রয়োজন নেই। অপাত্য লাইনগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এটাকে ক্রস সিলেকশন দিয়ে করবেন না, এটাকে উইন্ডো সিলেকশন দিয়ে ধরলে বাকিগুলো সিলেক্ট হবে না। আমার কাজগুলো শুরু থেকে শেষ অবধি ভালোভাবে দেখতে হবে এবং কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করবেন, আমি সেটাকে আপনাদের সমাধান করে দেওয়ার ট্রাই করব। আমি এইদিকে উইন্ডো দেওয়ার ট্রাই করতেছি না, কেননা এখানে একটা অন্যের বাসা থাকবে, এটাকে উইন্ডো দিলে এটাতে ভিজিবল হয়ে যেতে পারে। যদি ক্লায়েন্ট চায় তখন আমরা এটা পরে দেখা যায়। এটা একটা গলি থাকবে, একটা স্পেস থাকবে যেটা দিয়ে হয়তো উইন্ডো পাস করবে, আলো পাস করবে, সেজন্য। বাই দ্য ওয়ে, এখন আমরা এইটার যে ফার্নিচার লেআউটটা সেটা করব। তো এর আগে দেখি আমরা এখানে আরেকটা ডোর বাদ আছে, এই ডোরটাকে আমি কপি করে নিচ্ছি। কিভাবে টেক্সট করব সেটাকে আমি দেখাচ্ছি। তো এরপরে যেটা করব, এটাকে রোটেট করব, রোটেট করে মিলাই দিতে হবে। এই ডোরগুলো আমার আগে তৈরি করা, আপনাদের যদি এগুলো কেউ লাগে আমাকে মেইল করতে পারেন, মেইলে আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। এই যে এই ডোর, ডোর, উইন্ডো, এই জিনিসগুলো আমার আগে তৈরি করা, এই যে এগুলো। এরপরে ফার্নিচার আমি দেখাচ্ছি। আমার এই ফার্নিচার নামে একটা, আমি অনেক কিছু এখানে তৈরি করে রেখেছি, গাড়ি টাড়ি অনেক কিছু, এবং আপনারা ক্যাট ব্লগ থেকে এগুলো ডাউনলোড করতে পারেন। তবে নিজে তৈরি করা জিনিসটাকে আপনি আরো সহজে মডিফাই করতে পারবেন, আপনার জানা থাকবে। সো নিজে তৈরি করার ট্রাই করবেন। আমি এগুলোকে তৈরি করে করে আমার মতো করে সাজিয়ে রেখেছি। তো যাই হোক, এগুলোই আমি এখানে সেট আপ করে দেই কাজের দ্রুত করার জন্য। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমার এই এটা মোটামুটি শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে টেক্সট প্রেস করব। টেক্সট প্রেস করার আগে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের ডাইমেনশনটাকে ঠিক করে নেওয়া, কারণ আমরা একটা টেক্সট যখন লিখি সেটাকে ডাইমেনশন সহ আমরা ইনপুট করে দেই। এটাও করতে পারেন, অথবা আপনি ফার্নিচার লেআউটটাকেও দিতে পারেন। আপনি এগুলো এই ডাইমেনশন গুলো সব দিয়ে রাখেন, যখন আপনি যেটা লিখবেন এই ডাইমেনশনটাও লিখে দিতে হবে। তো আমি একটু পুশ করে এটা কোয়াস্টটা করে ডাইমেনশন গুলো সেট আপ করা শেষ। এখন এই ডাইমেনশন গুলো সব জায়গায় আপনারা দিয়ে নেবেন। আমি প্রথমে যেভাবে দেখিয়েছি এভাবে দেওয়ার পরে আপনার ফার্নিচারে যাবেন। ফার্নিচারে গিয়ে এখানে আপনার তিনটা পছন্দের, তিনটা রুমে আমি তিন ধরনের খাট দিব। আমি এখান থেকে এই দুটো দিব এবং এইটা দিব। এইটাকে আপনি কন্ট্রোল সি প্রেস করে কপি করে নিয়ে আপনারা কাজ করা সেই ফোল্ডারে চলে যাবেন এবং এখানে পাশে আপনি এটাকে রেখে দিবেন। এরপরে আপনি যেটা করবেন, এখানে একটা ফার্নিচার লেয়ার করে এটাকে আলাদা একটা লেয়ারে আপনি সেট আপ করে দিবেন। এরপরে আপনি যেটা করবেন, এটা হচ্ছে আমি মাস্টার বেডে দিব। এটাকে আপনি কপি করে নিয়ে মাস্টার বেডে আসবেন, এসে এখানে এটাকে দিবেন, দিয়ে আপনি কোন দিকে খাটটাকে দিতে চান সেটাকে আপনি দিবেন। ঠিক এভাবে আপনি এটাকে সেট আপ করে নেবেন ঘুরে ঘুরে, যেভাবে করা সম্ভব। তো এইভাবে আপনি, যেমন আমি এইভাবে জাস্ট এগুলোকে বসিয়ে দিব, বসিয়ে দিব। আমি দেখি খাটের মেজারমেন্টটা কতটুকু আছে, আসলে এটাকে অনেক বড় মনে হচ্ছে আমার কাছে। এটাকে 7 ফিট ঠিক আছে। এইদিকে এইদিকে আমার কত আছে, 7 ফিট 5 ফিট ঠিক আছে, এটাতে প্রবলেম নেই। এখন যেটা করতে হবে সেটাকে এভাবে ঘুরাইতে হবে, এটাকে এইভাবে ঘুরাইয়া বসাই দেন এবং এই তো আমার খাটটা সেট আপ করা হয়ে গেছে। এদিক দিয়ে বাথরুমে যাবে, এদিক দিয়ে এখানে যাবে এবং এখানে আমি টেক্সট সেট আপ করবো। প্রথমে আপনি যেটা করবেন, টেক্সট লেয়ারটা ওপেন করে নেবেন। আমার এরকম অসংখ্য লেয়ার ক্রিয়েট করা আছে, আপনারা আমার অনেক ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন কিভাবে টেক্সট কিভাবে লেয়ার আপনি খুলবেন। তো এখানে টি প্রেস করে এন্টার করবেন টেক্সট, এখানে এসে টেক্সটটা করে দিবেন। কি লিখবেন, এমবেড, এমবেড, বিই এমবেড, এন্টার প্রেস করে এখানে মেজারমেন্টটা দিবেন। এখানে মাস্টার বেডের মেজারমেন্ট হচ্ছে এইদিকে 10 ফিট, জাস্ট এটা লিখে দেয় নরমালি, আর কিছুই না। 10 ফিট 0 ইঞ্চি ইন্টু ইন্টু, এখানে কোনো ফাংশন অর্থাৎ কিবোর্ডে ইন্টু লেখার মতো কোনো নেই, অপশন নেই। আমি ক্রস অর্থাৎ এক্স দেই আমি। এরপরে 11 ফিট দিয়ে ইন্টার প্রেস করবেন
একটা হাই পেন দিয়ে আবার 11 ফিট 6 ইঞ্চি, যেহেতু 6 ইঞ্চি দিবেন, দিয়ে এটাকে কন্ট্রোল এ করে এটাকে সেন্টারে দিয়ে দিবেন। শেষ আপনার কাজ। এখন জাস্ট এটা একটা সুইটেবল স্থানে বসিয়ে দেন। এরপরে যেহেতু এখানে হচ্ছে না এবং টেক্সটের সাইজটা একটু অনেক বড় মনে হচ্ছে, তো আগে এইখানে বসাই দেন, যেটাকে টেক্সটটাকে সুইটেবল লাগবে। আপনি এখানে এটাকে একটু বাড়ায় নিতে পারেন। এখন এটাকে কন্ট্রোল এ দিয়ে টেক্সটের সাইডটা এখানে 8 দেওয়া আছে, আপনারা 6 করে দেন, তাহলে মোটামুটি রুমের সঙ্গে একটা সামঞ্জস্যতা চলে আসে। এখানে দিলাম এবং এই মেজারমেন্টটুকু উঠিয়ে দিবেন, তখন মনে থাকবে যে আমি এই রুমের কাজটা কমপ্লিট করেছি। তো আপনারা এইভাবে সবগুলো রুম কমপ্লিট করবেন।